মুড়ির মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় আপনারা হয়তো আগে চিন্তাও করেননি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাত ডেইলি কুকিং। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে মুড়ি দিয়ে এত সুন্দর একটি বিস্কুট তৈরি করে দেখাবো যে বিস্কিটটি একবার খেলে আপনারা বারবার তৈরি করবেন। চলুন তাহলে দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমেই কিছু মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িগুলো আমার নরম হয়ে গেছিলো, তো এই মুড়িগুলো আমি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এগুলোকে এখন এক সাইডে রেখে দিলাম। আমি অন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে এই বিস্কিটগুলোতে মিষ্টিটা একটু কম দিলেই খেতে ভালো লাগে। এবার একটু হ্যান্ড উইচের সাহায্যে একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিগুলো সুন্দরভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে মুড়ির গুঁড়োগুলো করে রেখেছিলাম সেই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আটা। আটাটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে বিস্কিটের স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কাছে একটু শুকনো মনে হচ্ছে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু গরুর দুধ দিয়েও সুন্দরভাবে মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো হবে। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে, না শক্ত না নরম, এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে হাতের মধ্যে লেগে যাবে না। এখন হাতে একটু ডো নিয়ে নিয়েছি, 2 হাতে ঘুরিয়ে একটু চ্যাপটা করে বিস্কুটটা তৈরি করে নিলাম। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করে নিচ্ছি। এবার কাঁটা চামচ দিয়ে উপরে বিস্কিটের ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ডিজাইনেই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে চলে আসলাম। ভেজে নেওয়ার জন্য চুলায় আমি তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই বিস্কিটগুলো দেওয়ার আগে খেয়াল রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হয়, না হলে কিন্তু বিস্কুটগুলো দেওয়ার পর বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে বিস্কিটগুলো আরও বেশি সুন্দরভাবে ফুলে উঠবে। আর এক পাশটা অনেক সুন্দরভাবে হয়ে গেলেই পরে বিস্কুটগুলোকে উল্টে দিতে হবে। দেখুন আমার এক পাশটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বিস্কিটগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে বিস্কিটগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিস্কিটগুলোর কালার কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলোকে আমি উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন থেকে আর নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে দিতে হবে না। সেই মুড়িগুলোকে আপনারা বিস্কুট তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।